আসসালামু আলাইকুম। আমি রাশি আরএসসিপি থেকে বলছিলাম। আমাদের আমাদের এই যে 49 4K টিভি, এটার একটা সমস্যা হয়েছে। এই সমস্যাটা আমরা সবাই সারছি কিংবা সারতে পারছি না, অনেকটা মানে না পারার সম্ভাবনা অনেক বেশি দেখাচ্ছি আমরা। যাই হোক, আমরা এই ফল্টটা দেখাচ্ছি, টিভিটা কী ফল্ট আছে। টিভিটা ফল্ট দেখাবো আর আপনাদেরকে, আপনারা ফল্টটা দেখেন কী অবস্থায় আছে। এই যে আমাদের টিভির ফল্ট হলো, বাংলা খাতার দাগ আছে একটা ছবির উপরে, বাংলা খাতার দাগের কারণে আমাদের, এবং পিকচারটা ব্লিঙ্ক করছে, লাফাচ্ছে আমাদের। এই যে কখনো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কখনো লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন এই প্যানেলটাকে রিপেয়ার করে দেখাবো আপনাদেরকে, যে প্যানেলটা কেউ রিপেয়ার করতে হয়। আমাকে হেল্প করছে মিজান ভাই। মিজান ভাই, টিভিটা শোয়ান, টিভিটা বন্ধ করলাম, শোন। মিজান ভাই এখন টিভিটা খুলবে। নাট আমরা কিছুটা খুলে রেখেছি কাজ আগানোর জন্য। আমাদের ফাঁকে টিভির মডেলটা দেখিয়ে দিচ্ছি। এই যে টিভির মডেল SLE 49U5 জিও টিভি। না আর নাই, না কিছু নাট খুলে রেখে আগে রেখেছি কাজটা। আমাদের ব্যাক কভারটা খুললাম, খোলার পর আমরা এখন কাজ করব হলো এই যে টেকন বোর্ডের ধরনের করতে। আমাদের প্রথম স্টেপে আমরা লাইন দেবো, এটা লাইন দিয়ে একটু চলেছেন। আবার দেখাবো টিভিটা ফল্ট, ঢুকে যান। বাংলা খাতার দাগ আছে এখানে, পুরোপুরি বাংলা খাতার দাগ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখন বাংলা খাতার দাগ কোন সাইড থেকে সেটা দেখতে হবে আমাদেরকে। বাংলা খাতার দাগ আবার ভিডিওটা দেখেন, টিভিটা ফুল পর্দা লাগান, টিভিটার ফুল পর্দা লাগান। এই যে আমাদের বাংলা খাতার দাগ কখনো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কখনো দাগ আসছে। এখন এই দাগটা সারবো আমরা। তো ফলটা কোন সাইডে এটা আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে পাওয়ার অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর আমরা এপারের জ্যাকটা খুলে ফেলে দেবো। খুলে ফেলে দেওয়ার পর আমরা টিভিটা আবার চালু করে দেখবো যে ফলটা কোন সাইড থেকে এসছে টেকনের। টিভিটা আবার তুললাম, অন করলাম। আমাদের এখানে বাংলা খাতার দাগ আছে পুরোটাই, এরপরে বাংলা খাতার দাগ আছে। যেহেতু আমরা এরপরে রিবনটা খুলেছি, এরপরে রিবন খুলেনি, এরপরে রিবন খুলেছি, যেহেতু এরপরে দাগ আছে মানে এরপরের ফল্ট। আমাদের এরপরে দাগ আছে, এরপরে যদি প্লেন থাকতো, ক্লিয়ার থাকতো, তাহলে এরপরে ফল্ট থাকতো না, এরপরের ফল্ট। হ্যাঁ, আবার লাগিয়ে দেবো। আপনারা দেখেন কীভাবে কাজ করছে আর কীভাবে কী করছে। এটা আবার লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এটা খুলবো, খোলার পরে আবার টিভিটা অন করবো। আমাদের এখন এরপর ক্লিয়ার আছে, কোনো দাগ দুগ এরকম নাই।
আমরা এখন রিবনের কাজ করব। টিভিটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের এরপরে কানেকশন দেবো হলো 9 নম্বর 10 নম্বর পিন বাদ দেবো। 9 নম্বর 10 নম্বর পিন বাদ দেবো। আমাদের এখানে সিকেভি লাইন 9 নম্বর 10 নম্বর পিন -15 আর +30 ভোল্টেজ আপ ডাউন করবে। মিটার দেখান। -30 হ্যাঁ আচ্ছা +30 -15 ভোল্টেজ এখানে আপ ডাউন করবে। যে পিনে আপ ডাউন করবে দুইটা, সে পিন দুইটা আপনারা বাদ দিয়ে দেবেন। এটা -30 আছে, +15 আছে। আমাদের 10 নম্বর পিন আর 11 নম্বর পিন, 10 নম্বর পিন আর 11 নম্বর পিন মিটার ধরেন, মিটার দেখান। এই মিটারে 10 নম্বর পিন আর 11 নম্বর পিন আমরা বাদ দেবো। আমরা বাদ দেবো কীভাবে? এখন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমরা এখন টেপ নেব। টেপ ফেলার পর টেপটাকে কাটবো, মানে দুটো পিন বাদ দেওয়ার মতন যে মাপের দরকার সে মাপে আমরা টেপ কাটবো। একবারে যত চিকন করা যায়, এবং টেপ যত অবশ্যই সোজা হয়। এই যে টেপ কাটলাম চিকন করে, একবারে দুটো পিন বাদ দেওয়ার মতন, দুটো পিন বাদ দেওয়ার মতন আমি টেপ কেটে নিলাম। টেপ কাটার পর এখন এই টেপে এটা লাগাবো। এখানে হলো 9 নম্বর পিন বাদ দেবো, 10 নম্বর 11 নম্বর, 10, 11, 12 তিনটা পিন আমরা বাদ দিয়ে দেবো এটার। 10, 11, 12 সেটা যেহেতু এখানে 10, 11, 12তে আপনারা কী করবেন? মার্ক দেবেন। আগে কলম দিয়ে একটা মার্কের পেন দিয়ে দাগ দিয়ে দেবেন। মার্কের পেন দিয়ে দাগ দেবেন 10, 11, 12 তিনটা পিন। অত বাদ দিতে হবে 10, 11, কিন্তু যেহেতু অত চিকন করে টেপ কাটে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে একটা পিন বেশি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি কাজ করছি। এটা হলো বাদ দিয়ে যে মার্কারি দিয়ে এখানে চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানে টেপ মারলাম। দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরাতে। যে এখন আমি এটা ফিটিং দেব। আপনার পিন যদি 19-20 হয় তাহলে ছবি কিন্তু লাভ হবে। এক চান্সে ক্লিয়ার হতে নাও পারে। এক পিন একটু 19-20 করবেন, তবে 10 আর 11 নাম্বার পিন বাদ দেবেন। 10 আর 11 নম্বর পিন। দেখা যাক টিভিটা অন করা কেমন ছবি আসছে। টিভিটা অন করলাম, ছবিটাতে একটা দাগ চলে আসলো। ছবিটা পারফেক্ট হয়ে বসেনি এখনো পিকচারটা। একটু 19-20 হলে আর ছবিটা ক্লিয়ার আসবে না। একবারে মাপ মতন যদি না পড়ে পিন, তাহলে ছবি ক্লিয়ার আসবে না।
অনেক সময়তে আমাদের যদি ভুল হয় একটু, তাহলে এই জায়গাতে দাগ আসবে, কিংবা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম দাগ দেখাবে। আমাদেরকে ফলো করতে হবে, যদি পিন নাম্বার যদি ভুল হয় বা 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু দাগ চলে আসবে এই জায়গাতে। আমরা এটাতে দাগ চলে আসবে। এরকম আরও একটা টিভি সেরে রেখেছি। এরপরে আমরা একই সিস্টেমে একই ফল্ট ছিল টিভিটা, সেম মডেল সেম টিভি, একই ফল্ট ছিল। এটাতে আরো উপরে ফুললি দাগ ছিল। এটা দাগের কারণে এটা সারা হয়েছে। এটা সময় লেগেছে অনেক অ্যাডজাস্ট করতে। এটা পিকচার দেখেন একবারে নিখুঁত, কোনো দাগ নাই, সেম ফল্ট সবগুলো এসছে আমাদের। আমরা সেম ফল্ট সারতে অনেকজন পাচ্ছি না বা চেষ্টা করছি না হয়তো ওইভাবে। আমাদের এই মডেল যে কটা টিভি আছে